গাইস, আপনাদের জন্য আজকে নতুন আরো একটি গল্প নিয়ে আসলাম। গল্পটি হলো অভিশপ্ত দোলনা। তাহলে চলুন শুরু করা যাক। স্যার, এই দোলনায় যত মানুষ বসে একদিন আগে হোক কিংবা পরে সবাই আত্মহত্যা করে অথবা তার বীভৎস লাশ পাওয়া যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? ঋতুকে নিয়ে এই পার্কে বেড়াতে আসছিলাম গত 7 দিন আগে। ঋতুর কাছে ভালো লাগে আবারও এসেছি, কিন্তু গার্ডের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনি সেদিন আমাকে বলেন নাই কেন? স্যার, ওই দেখেন লেখা আছে দোলনায় বসা নিষেধ। আপনি কি লেখাটা পড়েন নাই? এবার আমার চোখে লেখাটা আটকে গেল। ঋতুকে দেখাতেই সে ভয়ে কেঁদে ফেললো। গার্ড আমাকে আবারও সাবধান করে দিয়ে বলল, স্যার সাবধানে থাকবেন। আপা, স্যারকে দেখে রাখবেন, কখন কি করে বসবে সে নিজেও জানে না। আমি আরেকটু বিস্তারিত শুনতে যাব, কিন্তু তার আগেই তার বড় কারো ডাকে সে চলে গেল। ঋতু আমাকে ধরে বলল, এখানে আর এক মুহূর্তও না, চলো বাড়িতে চলো। গার্ডের কথার সাথে আমি এক সপ্তাহের এক্সপিরিয়েন্স মেলানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এক সপ্তাহে আমার সাথে অনেক কিছুই হয়েছে, যেটাকে বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আমি ঘুমের মাঝে শুধু দোলনাটার ছবিই দেখেছি, কিন্তু শুধু দোলনা দেখিনি, দোলনাতে একটা নারীও বসে থাকে। ঋতু আমাকে ধরে জোরে একটা ঝাঁকুনি দিলে আমার সম্মতি ফিরে আসে। আমি কল্পনায় ডুবে গিয়েছিলাম। আমাকে জোর করে ধরে ঋতু চলে আসলো। সারা রাস্তায় আমার মাথায় গার্ডের কথা বাজতে থাকলো। কেন ওই দোলনাতে বসলে মানুষ মারা যায় বা তাকে হত্যা করা হয়? যদি সত্যিই মারা যায় তাহলে আমি এখনো বেঁচে আছি কিভাবে? ঋতু মেয়েটাও কেমন, গার্ডের থেকে ওই কথা শুনে কান্না শুরু করেছে তো থামার কোনো নাম নেই। আমি ওকে সান্ত্বনা দিয়ে কাছে বসিয়ে বললাম, আমার কিছুই হবে না, তুমি টেনশন করো না, হলে তো এই কয়দিনে হয়ে যেত। ঋতু আমাকে বলল, তুমি এই কয়দিন যে অ্যাবনর্মাল আচরণ করছো তাতে আমার মনে এখন প্রশ্ন জাগছে, ওই দোলনায় বসার কারণেই এমন হচ্ছে কিনা। আমি আবার কি করলাম? ঘুম থেকে উঠে কত মানুষ হাঁটাহাঁটি করে, আমার এমন হয়েছে তাই তুমি রাগ করছো? ঋতু বলল, এই 7 দিনেই তোমার সাথে এমন হয়েছে। আমি ঋতুকে রেখে পাশের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম। দরজার ওপাশে কিছুক্ষণ লাথি গুঁতো দিয়ে দরজা খুলতে বলে ঋতু চুপ হয়ে গেল। প্রতি রাতে আমি স্বপ্নে দেখি আমি পার্কের ওই দোলনাটায় বসে আছি, আমার সাথে একটা মেয়ে বসা। মেয়েটার সাথে আমি অনেক গল্প করছি, কিন্তু মেয়েটাকে চিনতে পারছি না। স্বপ্নটা একদিন দেখলে স্বাভাবিক বলে মনে হতো, কিন্তু প্রতিদিন একই স্বপ্ন কেন? সিদ্ধান্ত নিলাম সমস্যাটার সমাধান আমাকে করতেই হবে। রাতে ঘুমানোর সময় দেখি জানালা খোলা। জানালা আটকাতে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পান না আমাকে দেখে? তখন আমি বললাম, কে তুমি? আমার কথার উত্তর না দিয়ে বাচ্চাটা দৌড় দিল। হঠাৎ আমার মনে হলো আমি তো 7 তলার উপরে, তাহলে এখানে বাচ্চা কিভাবে আসবে? কি হচ্ছে আমার সাথে এসব? আমি অনেক সাহস নিয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকালাম। নিচের ফ্লোরের আলোতেও কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এটা কি আমার হ্যালুসিনেশন? জানালা আটকে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। প্রচন্ড টেনশন আর শরীরের উপর চাপ থাকায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুম ভাঙলো সেই আগের স্বপ্ন দেখে। কিন্তু মেয়েটা আজ আমার সাথে কথা বলছে, সেটা বুঝতে পেরেছি। মেয়েটা আমাকে বলছে, আমার সাথে প্রতিনিয়ত দেখা করবা, আমি তোমাকে প্রতিদিন চাই। বলেই একটা হাসি দিল, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। বিছানায় হাত দিয়ে দেখি ঋতু বিছানায় নেই। বাথরুমে গেছে ভেবে আমিও বাথরুমের দিকে গেলাম। দেখি ঋতু বাথরুমের আয়নাতে তাকিয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। আমি ঋতু বলে তাকে অনেকবার ডাক দিলেও সে আমার দিকে তাকাচ্ছিল না। আমি দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিলে সে আমার গায়ের উপর অজ্ঞান হয়ে পড়ে। ঋতুর মুখে পানি ছিটিয়ে তাকে বিছানায় এনে শুয়ে দেই। পরের দিন সকালে গার্ডের সাথে দেখা করার জন্য পার্কে যাই। যথারীতি দোলনার পাশেই গার্ডকে দেখতে পাই, একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখেই চোখ বড় বড় করে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, চাচা আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? মনে হচ্ছে ভূত দেখেছেন। চাচা বলল, এই দোলনায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেই বসেছে আমি তারই খোঁজ নিয়েছি। 2 দিন পরে হয় অকারণে আত্মহত্যা করেছে, আর না হয় তার লাশ পাওয়া গিয়েছে। আমি বললাম, আপনি বুঝলেন কিভাবে এখানে বসলে মানুষ মারা যায়? তারপর চাচা আবারও বলতে লাগলো, প্রথম যখন এই দোলনা এখানে রাখা হয় তারপরের দিন একজন এসে বসেছিল, সে মারা যায় একদিন পরেই। তার বউ এসে বলেছিল সে নাকি দোলনার কথা বলতো। সেখান থেকেই ধারণা পেয়ে ভুল করে বসা লোকদের পিছু নিতাম। অগোছালো ভাবে গার্ড আমাকে কথাগুলো বলল। গার্ডের কথা শুনে মনে হলো এই দোলনার পিছনে নিশ্চয়ই একটা কাহিনী আছে, কিন্তু কি সেই কাহিনী? গার্ডকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। পিছন থেকে আমাকে সাবধান থাকতে বলল। অফিস থেকে ফিরতে একটু রাত হয়ে গেল। রাত 8টার পরে আমাদের এলাকায় আর ভ্যান বা রিক্সা পাওয়া যায় না, তাই আমি কানে হেডফোন গুঁজে নিরিবিরি হাঁটছি। হঠাৎ আমার পিঠে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠলাম। পিছনে ফিরে তাকাতেই দেখি একটা মেয়ে। আমি কান থেকে হেডফোন খুলে মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা বলল, আমাকে একটু এগিয়ে দেওয়া যাবে? আমি বললাম, আপনাকে আমি চিনি না, আপনাকে এগিয়ে দিতে যাব কেন? মেয়েটা আমাকে বলল, অপরিচিত একটা মেয়ে একা যেতে পারছে না বলেই কিন্তু আপনার কাছে সাহায্য চেয়েছে। আমি বললাম, তা ঠিক, তবে চলুন। আপনার সাথে ছিনতাইকারীর গ্যাংয়ের কোনো মিল নেই তো? মেয়েটা একটা লাজুক হাসি দিয়ে বলল, আরে না। পাশাপাশি কিছুক্ষণ হাঁটার পর মেয়েটার পায়ের দিকে আমার নজর যায়। জিনিসটা ভালো করে খেয়াল করার পর আমার চক্ষু চরগাছ হয়ে যায়। শিট, মেয়েটার পা উল্টো দিকে এবং মেয়েটি মাটির থেকে মিনিমাম আধা হাত শূন্যে ভেসে যাচ্ছে। ওটা দেখার পর মেয়েটার মুখের দিকে তাকাতেই মেয়েটা একটা বীভৎস হাসি দেয়, যেই হাসিটার সাথে আমার স্বপ্নে দেখা মেয়েটার মিল আছে। কান থেকে হেডফোন খুলে আয়াতুল কুরসি পড়তে পড়তে আমি দৌড় দেই। আমার সমস্ত শক্তি আমার পায়ে কনভার্ট করে আমি দৌড়াতে থাকি। পিছে ফেরার সাহস হয়নি আর।
কিন্তু কিছু সময় পরেই একটা কান্নার আওয়াজ আমার কানে আসে। মনে হচ্ছিল কেউ ঘরের বাইরে যাবে, কিন্তু অন্য কেউ আটকিয়ে রাখলে যেভাবে মানুষ কান্না করে সেভাবে। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে দরজায় নক করতে ঋতু এসে দরজা খুলে দেয়। অল্প সময়ের মধ্যে দরজা খুললেও ভয়ের কারণে ঋতুকে বলি, এত সময় লাগে দরজা খুলতে? কিন্তু ঋতু আমার দিকে হা করে তাকিয়ে থেকে বলে, তুমি? আমি বললাম, হ্যাঁ আমি। দরজা থেকে সরে যাও, আমি ভয় পেয়েছি। ঋতু বলল, তুমি এখানে আসলে কিভাবে? একটু আগেই না তুমি ঘরে ঢুকে বাথরুমে শাওয়ার নিতে গেলে? আমি বললাম, মানে কি? ঋতু বলল, মানে তুমি কিছু সময় আগে বাড়িতে এসেছো, আমার সাথে কথা না বলে রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে গেলে। আমি বললাম, ঋতু তোমার কি মাথা ঠিক আছে? আমি মাত্রই তো আসলাম। ঋতু ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি আর রুমে যাচ্ছি না। আমি উভয় দিয়ে তাকে রুমে নিয়ে গেলাম। সমস্ত রুম, বাথরুম, রান্নাঘর চেক করেও অন্য কারো উপস্থিতি পেলাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঋতুকে ঘুমিয়ে যেতে বললাম, কিন্তু ওর মনে একটাই ভয়, গার্ডের কথা মতো যদি আমিও কিছু করে ফেলি, তাই সে আমাকে একা থাকতে দিবে না। বাধ্য হয়ে বিছানায় তার সাথে বসে থাকলাম। ঋতু ঘুমিয়ে গেলে ল্যাপটপটা অন করে ইবানা পার্কের বিস্তারিত তথ্য জানার জন্য গুগলে ঢুকলাম। কিছু সময় ঘাটাঘাটি করার পর দোলনার ছবি পেলাম। হ্যাঁ, এটা সেই দোলনা। দোলনাটা এসেছে কোথা থেকে বা কেন এখানে, সেটা জানার জন্য ঢুকতে যাব। ঠিক তখনই দোলনা দুললে যেই শব্দ হয় সেই শব্দ আমার কানে আসলো। জানালার ওপাশ থেকে শব্দটা আসছে। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে যেতেই দেখি একটা দোলনা আমার জানালার সোজা দুলছে, আর দোলনায় বসে আছে সেই মেয়েটা যার সাথে আমার আজ রাতে দেখা হয়েছিল। আমার চোখে চোখ পড়তে মেয়েটা অদ্ভুত একটা হাসি দিল, যেই হাসি আমার কানে বারবার বাজছিল। ঋতুকে ডেকে দেখালে মেয়েটা ভয় পাবে, সেজন্য আমি তাকে ডাকলাম না। মোবাইলের ফ্ল্যাশ অন করার জন্য মোবাইলের দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকাতেই দেখি কোনো কিছু জানালার বাইরে নেই। তাহলে এত সময় আমি কি দেখলাম? এটা কি আমার মনের ভুল ছিল? গাইস, অভিশপ্ত দোলনার পরের পার্টগুলো দেখতে চাইলে চ্যানেল হলে সাবস্ক্রাইব এন্ড পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন।